দয়া এবং তাওবা নিয়ে ইসলামী সুন্দর গল্প। একসময় একটি ছোট গ্রামে এক ব্যক্তি বাস করতেন, যার নাম ছিল আহমদ। আহমদ একজন ভালো মনের মানুষ ছিলেন, তবে একসময় তিনি কিছু ভুল করেছিলেন, যেমন মিথ্যা বলা, দুর্নীতি করা এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। সে তার জীবনের কিছু সময় অন্যদেরকে অবহেলা এবং দোষারোপ করেছিল। তার এই কাজগুলি তাকে শান্তি এবং সন্তুষ্টি দিতে পারেনি, বরং একসময় সে একাকিত্ব এবং বিষণ্ণতায় ভুগতে শুরু করে। একদিন আহমদ আল্লাহর কাছে তাওবা করার সিদ্ধান্ত নেন। তিনি গভীরভাবে মনোযোগ দিয়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে শুরু করেন, হে আল্লাহ, আমি জানি আমি অনেক ভুল করেছি। আমি তোমার রহমতের ওপর পূর্ণ বিশ্বাস রাখি। আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুঃখের অবস্থাটি বুঝে তাকে রহমত দেন। এক রাতে আহমদ স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ তাকে বলছেন, যে ব্যক্তি সঠিকভাবে তাওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপন করো এবং অন্যদের ভালো করার চেষ্টা করো। এই স্বপ্নটি তার মনকে পরিপূর্ণভাবে বদলে দেয়। তিনি সিদ্ধান্ত নেন যে আর কখনো তিনি ভুল করবেন না এবং সব সময় আল্লাহর পথে চলবেন। এরপর থেকে তিনি মানুষদের মাঝে ভালোবাসা, দয়া এবং পরস্পরের প্রতি সহানুভূতির বার্তা ছড়িয়ে দিতে শুরু করেন। তার জীবনে শান্তি এবং সুখ ফিরে আসে, কারণ তিনি আল্লাহর কাছে তাওবা করেছেন এবং সৎ পথ অনুসরণ করেছিলেন। গল্পের শিক্ষা ১. তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করে দেন। ২. দয়া, সহানুভূতি এবং সৎ পথে চলা আমাদের জীবনকে সুন্দর করে তোলে। এটি এক সুন্দর ইসলামী গল্প যা আমাদের শিখায় যে আমরা সবসময় আল্লাহর কাছে তাওবা করতে পারি এবং সৎ পথ অনুসরণ করে জীবনে শান্তি ও সুখ পেতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।